শেখ হাসিনা সরকারের ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনামলে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী আসামিদের পরিবারের সদস্যরা। মানববন্ধনে তারা অভিযোগ করেন, শেখ হাসিনা তার স্বৈর শাসনকে দীর্ঘায়িত করতে বিরোধী দলের নেতাদের ফাঁসি দিয়ে ক্ষমতা অব্যাহত রাখতে নিরীহ মানুষকে ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন করেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে বন্দী রাখা হয়েছে। এ সময় বিচারের দায়িত্বে থাকা ২ প্যানেল বিচারপতির পদত্যাগও দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আরো জানাচ্ছেন হেদায়েতুল্লাহ সীমান্ত। আমি একজন পেশায় ডাক্তার, আমি ডিস্ট্রিক্টের সভাপতি ডাক্তারদের। কোনো দোষ করি নেই, পরিবারের ভাবে আমরা জানি না। জেলে ছিলাম ৩ মাস, আল্লাহ আমাকে আমার ওখান থেকে জামিন মুক্ত করেছে। আমি খুব কম কাস্টডি পাই, আমি বাইর করছি, আল্লাহ আমার। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এমন আহাজারি কথিত আসামি পরিবারের সদস্যদের। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তারা জানান, রাজনৈতিক কারণে প্রতিষ্ঠিত এই ট্রাইব্যুনালে কেউ কখনো ন্যায় বিচার পাননি। কোর্ট কোনোভাবেই বিবেচনা করে নাই আমাদেরকে। এটা একটা পিওরলি ষড়যন্ত্র মামলা এবং আমার ভাই একদম নির্দোষ। আমার একজন মুক্তিযোদ্ধা, ওকে রাজাকার কইয়া হাজতে রাখছে আজ ১০ বছর। আমাকে বলছে যে তোমরা টাকা দাও, উনাকে সাইরা দিব আমরা। তখন আমার ভয় ভীতিও দেখায়, তখন আমি ভয়ে ১.৫ কোটি টাকা দিছি। পরিবারের সদস্যদের দাবি, স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসরদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেকে মুক্তিযোদ্ধা হয়েও এবং স্বাধীনতার পর জন্মগ্রহণ করলেও ৭১-এর কথিত অপরাধের সাজানো মামলায় তাদের হাত থেকে রেহাই পায়নি। আমার বাবার এনআইডি কার্ড, এসএসসি সার্টিফিকেট দুটোতেই একই জন্ম তারিখ দেয়া আছে, ৩১ আগস্ট ১৯৭২। উনি এলাকায় বিদ্যুৎ নিয়ে ঝামেলার কারণে বিদ্যুতের টাকা আত্মসাৎ করছে, ওই আত্মসাৎকারীর উপরে মামলা করা হয়েছে এবং এলাকার অনেকে সাক্ষী ছিল, আমাদের ফ্যামিলির সবাই সাক্ষী ছিল, যে জন্য ওনার উপরে যুদ্ধাপরাধী মামলা করা হয়। আমার বাবা হলো মুক্তিযোদ্ধা, আমাদের জায়গা আত্মসাৎ করার জন্য এলাকার লোকজন তারা আমার বাবার যুদ্ধাপরাধী মামলায়, মিথ্যা মামলায় আমাদেরকে হয়রানি করানো হয়েছে। এইটার জন্য সঠিক বিচার চাই। এবং আইনজীবীরা জানান, ট্রাইব্যুনালে বর্তমানে ৩০টি মামলায় ১১৩ জন গ্রেপ্তার রয়েছে। আরও ৫৪ জন বিচারাধীন মানুষ এরই মধ্যে বিনা চিকিৎসায় অবহেলায় মৃত্যুবরণ করেছে। গত ১৫ জুন চেয়ারম্যান অবসরে যাওয়ার পর ট্রাইব্যুনাল আর পুনর্গঠিত না হওয়ায় আসামিরা বিনা বিচারে একের পর এক হাজতে মৃত্যুবরণ করছে। গত শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর ট্রাইব্যুনালের সকল প্রসিকিউটরস পদত্যাগ করেছেন এবং ট্রাইব্যুনালের একজন বিচারক অবসরে গেছেন এবং অন্য বিচারক ট্রাইব্যুনাল থেকে এখন হাইকোর্টে স্থানান্তরিত হয়েছেন। আলটিমেটলি ট্রাইব্যুনালের এখন কোনো কার্যক্রমই পরিচালনা হচ্ছে না। আর আইনজীবী হিসাবে আমাদের বক্তব্য সরকারের কাছে যেটা হলো, ট্রাইব্যুনালকে অতি দ্রুত ন্যায় বিচারক নিয়োগ করে পুনর্গঠন করা এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করে ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা। পরে তারা অ্যাটর্নি জেনারেলের কাছে স্মারকলিপি দিতে যান। এ সময় অ্যাটর্নি জেনারেল জানান, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পর প্রয়োজনীয় সকল সহায়তা তিনি করবেন। রাষ্ট্রীয় পলিসিগতভাবে আপনারা যারা আছেন, আপনারা সেখানে হ্যামার করেন, তাদেরকে বলেন যে আমরা এইভাবে অবিচারের শিকার হয়েছি। রাষ্ট্র নিশ্চয়ই আপনাদের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে প্রায়োরিটি বেসিসে দেখবেন। অ্যাটর্নি জেনারেলের পরামর্শ অনুযায়ী ভুক্তভোগী পরিবারের সদস্যরা স্মারকলিপি দিতে যান সচিবালয়ে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।